তো হ্যালো স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই খুব 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 ভালো আছো। তো আজকে আমরা কেটিজে নিয়ে আলোচনা করব, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। তো খুবই সহজ এবং সিম্পল চ্যাপ্টার ফিজিক্সের। তো প্রথমে আমরা যেটা জানবো, প্রথমে কিছু পয়েন্ট আমরা মনে করব, ঠিক আছে? পয়েন্টস আমরা মনে রাখবো, যেটা আমাদের কাজে লাগবে, বোঝা গেল? প্রথম হচ্ছে, ইন ওয়ান বক্স অল দ্য পার্টিকেলস অফ দ্য গ্যাস ইজ সেম। একটা বক্সের ভিতরে বা একটা কোনো জায়গার ভিতরে যতগুলো গ্যাসের পার্টিকেল আছে তারা সেম হবে। প্রথম পয়েন্ট নিশ্চয়ই বোঝা গেল। নেক্সট পয়েন্ট, দ্য স্পিড অফ গ্যাস মলিকিউলস লাই বিটুইন 0 to ইনফিনিটি। গ্যাসের মলিকিউলগুলো সবসময় 0 to ইনফিনিটির মধ্যে থাকবে, স্পিড। বোঝা গেল নিশ্চয়ই। থার্ড পয়েন্ট আমরা দেখব, নো অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ ফোর্স বিটুইন মলিকিউলস অফ গ্যাসেস। গ্যাসেসের মলিকিউলগুলো অনেক দূরে দূরে, আমরা জানি কেমন গ্যাসের পার্টিকেলগুলো কেমন থাকে, দূরে দূরে থাকে, যার কারণে গ্যাসের মলিকিউলের মধ্যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স এবং রিপালসিভ ফোর্স থাকে না বললেই চলে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই। থাকলেও খুবই অল্প থাকে, বাচ্চা, বোঝা গেল? তো তোমরা এখানে ফোকাস করো যে ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম খুবই ইম্পর্টেন্ট এবং বেসিক্যালি খুবই এবং অত্যন্ত ইম্পর্টেন্ট কাইনেটিক থিওরি অফ গ্যাস বোঝানোর জন্য। তো এটা আমি প্রথমে ডিসক্রাইব করে দিচ্ছি, তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দ্য ডিগ্রি অফ ফ্রিডম ফর এ ডাইনামিক সিস্টেম ইজ নাম্বার অফ দ্য নাম্বার অফ ডাইরেকশন ইন হুইচ ইট ক্যান মুভ ফ্রিলি। মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফ্রিলি মুভ করতে পারি। একটা গ্যাসের পার্টিকেল কি করে না, এক্স কোঅর্ডিনেট বা এক্স অক্ষ, ওয়াই কোঅর্ডিনেট বা ওয়াই অক্ষ বা জেড অক্ষর দিকে ফ্রিলি ঘুরতে পারে, কোনো বাধা ছাড়াই, বা কেউ একে বাধা দেয় না, কেউ একে রেজিস্ট্যান্ট করে না বা বাধা দেয় না, ফ্রিলি মুভ করতে পারে। তার জন্য এর নাম হয়েছে ডিগ্রি অফ ফ্রিডম। বোঝা গেল? তো স্টুডেন্ট, আমরা ডিগ্রি অফ ফ্রিডম খুব ভালোভাবে বুঝতে পারলাম। এরপর আমরা যেটা জানবো, ডিগ্রি অফ ফ্রিডমের একটি ফর্মুলা আছে, সেটা আমরা নেবো এবং সেটা থেকে আমরা অ্যাপ্লিকেবল এবং নানা রকম নিউমেরিক্যালস করব, ঠিক আছে? তো ডিগ্রি অফ ফ্রিডম, হ্যাঁ, ডিগ্রি অফ ফ্রিডমের ফর্মুলাটা হবে 3n মাইনাস রিলেশন। তো এন মানে কি? এন মানে হলো নাম্বার অফ molecule in one mole. তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বোর্ডটা, ইন ওয়ান মোল। আর হলো নাম্বার অফ রিলেশন, ঠিক আছে, বোঝা গেল? এন মানে নাম্বার অফ মলিকিউল ইন ওয়ান মোল, আর মানে নাম্বার অফ রিলেশন। বোঝা গেল নিশ্চয়ই। তো ফর্মুলাটা কি? এফ ইজিক্যাল টু 3n মাইনাস আর। এরপরে আমরা কিছু নিউমেরিক্যালের দিকে যাব। তো এখানে ফর মোনো অ্যাটমিক, ফর ডায়াটমিক, ফর ট্রায়াটমিক, তিনটে আমরা নিয়ে নিয়েছি। এই তিনটেতে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে দেখব। সূত্রটা কি ছিল বাচ্চা? এফ ইজিক্যাল টু 3n মাইনাস আর, ঠিক আছে? তো মোনো অ্যাটমিক মানে, যেমন স্যার এক্সাম্পল দিন স্যার। মোনো অ্যাটমিক বললেই তোমাদের মাথায় চলে আসবে নোবেল গ্যাস, ঠিক আছে? মোনো অ্যাটমিক বললেই তোমাদের মাথায় কি আসবে? নোবেল গ্যাস, স্যার। ভেরি গুড। নোবেল গ্যাস কি স্যার? হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে? কি হবে? হিলিয়াম, নিয়ন, আর্গন। বোঝা গেল? তো মোনো অ্যাটমিক মাসের ক্ষেত্রে নাম্বার অফ মলিকিউলস কতগুলো? নাম্বার অফ মলিকিউলস, তাড়াতাড়ি বলো। একটি স্যার, একটি। কটা মোল? একটি না। নাম্বার অফ মলিকিউলস ইন ওয়ান মোল, একটি। রিলেশন এদের মধ্যে স্যার কোনো রিলেশন নেই, কারণ হিলিয়াম কার সঙ্গে রিলেশন করবে স্যার? হিলিয়াম তো একা, হিলিয়াম ইজ সিঙ্গেল, যেমন তোমরা যেমন সিঙ্গেল, হিলিয়ামও সিঙ্গেল। তো 0, তো কি হবে? 3। ফর ডায়াটমিক মাস, ফর ডায়াটমিকের জন্য কি হবে স্যার? ডায়াটমিকের প্রথমে আমরা এক্সাম্পল জেনে নেবো স্যার। বেসিক্যালি এক্সাম্পল কি? এক্সাম্পল হলো ডায়াটমিকের স্যার N2O2, ঠিক আছে? তো ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব 3n মাইনাস আর। ভেরি গুড। কটা আছে স্যার? দুটো আছে, দুটো। রিলেশন স্যার একটির সঙ্গে রিলেশন করেছে, কারণ n
আরেকটি এ এর সঙ্গে রিলেশন করবে, ও আরেকটি ও এর সঙ্গে রিলেশন করবে, স্যার একটি রিলেশন, -1 5। ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে স্যার ফর্মুলাটা কি ছিল স্যার? স্যার ডিগ্রি অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু 3n - r, নাম্বার অফ মলিকিউল ইন 1 মোল অ্যান্ড নাম্বার অফ রিলেশন। তো 3 ক্ষেত্রে 3 হবে। রিলেশন কটা স্যার? CO2। আমরা এক্সাম্পলটা নিলাম না, তুমি আমার ভুলটা ধরিয়ে দেবে তোমরা। আমরা এক্সাম্পলটা নিলাম না, CO2 এক্সাম্পল স্যার, CO2। ঠিক আছে, এইরকম হবে, এটার সাথে একটা রিলেশন করবে, এটার সাথে একটা রিলেশন করবে, দুটো রিলেশন করবে। কিন্তু স্যার কি এটা ওর সঙ্গে ও রিলেশন করতে পারবে না? ও এ দুটো এর মাঝে যেহেতু সি আছে, তো কিভাবে রিলেশন করবে, তাই নয় কি? দুটো এর মাঝে যেহেতু সি আছে, তো রিলেশন করতে পারবে না। তো কি হবে, তো দুটোই রিলেশন করবে। দুটো রিলেশন করলে 9 মাইনাস আর নাম্বার অফ রিলেশন কটা? দুটো স্যার, দুটো 7। বোঝা গেল, এখানে ট্রাইঅ্যাটমিকের মাসের ক্ষেত্রে দুটো রিলেশন করছে আর তিনটে আছে, 1 2 3, তিনটে আছে মলিকিউল, 1 মোলের তিনটেই মলিকিউল আছে। CO2 1 মোল, CO2 কে আমরা যদি 1 মোল ধরি, কটা আছে? একটা, দুটো O2 আছে, একটা C আছে, তো তিনটে। ডায়াটমিকের ক্ষেত্রে N2 এর মধ্যে কটা রিলেশন আছে? দুটো রিলেশন আছে, সরি রিলেশন একটাই আছে, কারণ N এর সঙ্গে N একটা রিলেশন। আবার ও আমরা যদি অক্সিজেনকে ধরি, অক্সিজেনের সঙ্গে অক্সিজেন একটা রিলেশন, তো রিলেশন একটা আছে। কিন্তু কটা এক মোলে কটা মলিকিউল আছে? দুটো মলিকিউল আছে, তো দুটো। আর ফর মোনোঅ্যাটমিকে একটি আছে আর রিলেশন নেই, কারণ হিলিয়াম তো কার সঙ্গে রিলেশন করবে? কেউ যদি না থাকে, সে তো একা একা রিলেশন করতে পারে না। যদি সে বলে একাই রিলেশন করবে, সে পাগল হতে পারে। সে পাগলই তো না, তাই নয় কি? সিঙ্গেল, কেমন সিঙ্গেল, তো রিলেশন নেই। তো মোনোঅ্যাটমিকের ক্ষেত্রে 3, ডায়াটমিকের ক্ষেত্রে 5, ট্রাইঅ্যাটমিকের ক্ষেত্রে 7। বোঝা গেল নিশ্চয়ই।